রায়গঞ্জে ভূমিপুত্র প্রার্থীর দাবিতে ফের আন্দোলনে বিজেপির প্রাক্তন নেতৃত্বরা বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ উকিলপাড়ায় বিজেপি জেলা কার্যালয়ের সামনে দেখা গেল এমন দৃশ্য। এই আন্দোলনকারীদের মধ্যে একজন বিজেপি উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সহসভাপতি বিনা ঝা বলেন, আমরা ভূমিপুত্রের দাবিতে আন্দোলন করছি। এদের মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অন্যান্য দলগুলো ভূমিপুত্রদের প্রার্থী করেছেন, কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। তিনি বলেন, বিভিন্ন সূত্র সামাজিক মাধ্যমে জানতে পেরেছেন দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করার জন্য প্রচেষ্টা চলছে, তাই তারা ভূমিপুত্রের দাবিতে এই আন্দোলন করছে। যদি আন্দোলন নিয়ে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক বলেন, দলের একজন বহিষ্কৃত কর্মী সাধারণ বিধি না মেনে বিজেপির দলীয় পতাকা টুপি ব্যবহার করে বিক্ষোভ করছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন এবং এই অবস্থান বিক্ষোভকে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। এদিন এই বিষয়ে বিনা ঝা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা আমাদের দলের কাছে আবেদন করছি যে আজকে এই যে সামনে যে এমপি ইলেকশনটা আসছে, সেখানে অন্যান্য দল তাদের ভূমিপুত্র বলুন, তাদের লোকাল প্রার্থী বলুন, তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। জনতা পার্টি সেই দল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি, বিভিন্নভাবে আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, যে আগে যিনি ছিলেন দেবশ্রী চৌধুরী, উনি নাকি টিকিট পাচ্ছেন এবং তার প্রতিবাদে যে না আর বহিরাগত নয়, আর নয় বঞ্চনা, এই নয় বঞ্চনার দাবিতে আমরা আজকে বহিরাগত যাতে কোনো লোক এখানে টিকিট না পায়। আমার দেবশ্রী চৌধুরী আমাদের কাছে ফ্যাক্টর নয়, আমাদের কাছে ফ্যাক্টর হলো বহিরাগত। সে দেবশ্রী চৌধুরী হতে পারে। এই জেলার